করে দিব। ওকে এখানে কাজ দিয়েছে কে? আমি দিছি ম্যাডাম। তুই কাজ দিয়েছিস তাই না? এই ছোট লোকের বাচ্চা। এই ব্যাগের ভিতরে 1 কোটি টাকা আছে। হ্যাঁ আর আমার ব্যাংকে অনেক টাকা আছে। দিহান, ওরে দিহান, মাল নিয়ে আয়। এই যাইতেছি। এই যে হ্যাঁ অন্তর আনছি তো। রাখ। এই যে ঈদের শাড়িগুলা বুঝছস? ঈদের শাড়িগুলা পানিতে ভিজা কাজা। আচ্ছা ঠিক আছে যাইতেছি। এর মধ্যেই থাকে না। এই ছোট লোকের বাচ্চা, এটা কি করলি তুই? আমার গায়ে ঝাড়ু মারলি? হ্যাঁ ম্যাডাম আমি দেখি নাই গা, যে পথের মধ্যে আসলো আপনি ঢেল দিছি, আমি তো দেখি নাই আপনি আইতেছে। তুই কেন দেখলি না? এই মিস্ত্রি এদিকে আয়। আসছি ম্যাডাম। ম্যাডাম ছোট মানুষ দেখে নাকি ভুল হয়েছে, মাফ করে দেন। ওরে মাফ করে দেবো তাই না? মাফ করে দিব। ওকে এখানে কাজ দিয়েছে কে? আমি দিছি ম্যাডাম। ও আমার ছেলে ম্যাডাম। তুই কাজ দিয়েছিস তাই না? এই ছোট লোকের বাচ্চা, কিভাবে কাজ করতে হয় সেটা জানিস না, ম্যাডামের গায়ে ঝাড়ু মারিস তাই না? যা এক্ষুনি বের হ, যা যা বলছি। ম্যাডাম এটা করবেন না ম্যাডাম, আঙ্গুর পেটে লাথি দিবেন ম্যাডাম। তোকে কাজ করতে হবে নাকি ভালোভাবে জানি? ম্যাডাম ওরা আমি আপনার কাছে মাফ করে দিচ্ছি ম্যাডাম, আপনি আমাদের মাফ করে দেন। আর কারোর এখানে কাজ করতে না, যা বলছি যা। ও ছোট মানুষ, ও দেখে নাই, ওরা আর মাফ করে দেন। আর জীবনে এরকম কাজ হইব না ম্যাডাম। তুই কি ভালোভাবে যাবি নাকি তোকে জুতা পিটা করবো? ম্যাডাম মারার কাটে যা খুশি করেন ম্যাডাম, তারপরে আমাকে বাইক করে দিন না ম্যাডাম। বুঝছি, এভাবে কাজ হবে না। এভাবে কাজ হবে না। ম্যাডাম বাইক করে দিন ম্যাডাম, বাইক করে দিন ম্যাডাম। ছোট লোকের বাচ্চা কাজ পারে না, কাজ করতে আসছে। কাজ করতে পারে না, কাজ করতে এসেছে। এই মেয়ে দাঁড়াও, এখানে কোথায় যাচ্ছ? এখানে আমার স্বামী আর শ্বশুর কাজ করে। ও তার মানে যে ছোট লোকের বাচ্চা দুটোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছি, ওইটা তোর স্বামী আর শ্বশুর তাই না? তা কি বলতেছেন? আপনি কারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন? কার আবার? এখানে দুটো মিস্ত্রি ছিল, জানো কত বড় বেয়াদব, আমার গায়ে ঝাড়ু মেরেছে। কি বলতেছেন? আমি উপরে গেলাম। উপরে যাবা মানে? কার কাছে যাবা? কোথায় যাবা? কিসের জন্য যাবা? দেখেন না খাবার নিয়ে আসছি, ওনাদের কাছে খাবার দিতে যাইতেছি। ওই ছোট লোক দুটোকে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। হ্যাঁ? আপনি কাজটা একদম ঠিক করেন নাই। আপনারা বড় লোক হয়েছেন তাতে কি? গরিবদের কি মানুষ মনে করেন না? গরিবরাও মানুষ, তারা 2 বেলা খাওয়ার জন্য শুধু কাজ করে। না হলে আপনাদের মতো অহংকারী মানুষদের কাজ কেউই করতো না। ঠিক বেটি, সেটা তোমার কাছে আমার শিখতে হবে না, আমি অনেক ভালো বুঝি তোমার থেকে। কিরে বাবা তারা লিখে বাড়িতে চল। না আমি বাড়িতে যাবো না। বাড়িতে যাবি না মানে? বাড়িতে যাবি না কে? বাড়িতে যাবো না কারণ ওই মালিকে তোমার লোক খারাপ আচরণ করছে, তোমার হাত ধরে বের করে দিছে, তোমার গায়ে হাত তুলছে। এই অপমানের প্রতিশোধ তো আমি নিব। যে পর্যন্ত অপমানের প্রতিশোধ না নিতে পারবো সেই পর্যন্ত আমি বাড়িতে যাবো। আমি গরিবতে আমি ঢাকায় চলে যাবো। এখন থেকে আর এক পাও আমার বাড়ির দিকে যাবো না, আমার ঢাকার দিকে সব পাওয়া যাবো। আমি যাই। বাজান শোন, আমি একটা কথা কই, মাথা গরম করিস না। হ্যাঁ বড় লোক মানুষ, আমরা গরিব মানুষ, যে একটা চয়েস খাইলে আমার ঘরে কোনো ক্ষতি হইব না। তুই মন খারাপ করিস না, আমরা একটা কাজ খুঁজে নিব, আমার কোনো সমস্যা হবো না। তুই আমার একটা মাত্র পোলা। না না বাবা, তুমি যাই কও না কেন, আমি আমার মায়ের কসম খাইতেছি আমি 1 বছরের মধ্যে করিব তুমি, আর নইলে আমি বাড়িতে যাবো না। গেলাম আমি। না দিহান বাদান শোন।
ওলা তো অনেক জেদি, আমার কথা শুনলই না। কিন্তু 1 বছর মধ্যে কেমনে কোটিপতি হবো? এটা তো নাটক সিনেমা ছাড়া সম্ভব না। ওলা তো ফিরবো না। বাবা দিয়ান শোন। হ্যাঁ ভাই, মানুষের উপকার করতে করতে আমার জীবনটা শেষ করলাম, কিন্তু আমার উপকারে কাউরে আমি পাইলাম না। ঠিক আছে ভাই, পরে কথা বলবো। ঠিক আছে। এই ধ্যান না। সালাম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কই যাস? যাইতে তুই সামনেই কিসের সামনে? গেতাছি গা, এই গ্রাম ছাড়া যাইতেছি গা, থাকবো না গিয়ে গ্রামে। এই ভালো করে কহ, গ্রাম ছেড়ে যাইতেছি মানে কি হয়? হ কাকা, আসলে আমরা তো গরিব মানুষ, কেউ আমাকে দেখতে পারে না, লাথি কথা দেয়, আমার বাপের পর্যন্ত মারে। এই গ্রামে আর থেকে লাভ নাই। আমি ভাবছি ঢাকা শহরে যাই না, পরে কুলি গ্রাম করবো, কান্না দেখামো, তারপরেও আমি কুড়িব তুমি 1 বছরের মধ্যে। ওরে পাগল রে, ঢাকা যাবি? হ্যাঁ। তুই এখন ঢাকা যায় তুই টিকে থাকতে পারবি? কেন টিকে থাকতে পারবো না কেন? না, সারা জীবন উপকার করলাম, আমার মনে হইতেছে আর একটা বার উপকার করি। তোর দিকে খুব মায়া লাগতেছে। ঢাকা যেহেতু যাবি, তাহলে আমি তোর একটা ঠিকানা দিই, তুই ওই ঠিকানায় যে যোগাযোগ করিস, বুঝছিস কি? তাহলে আর এত কষ্ট করার লাগবো না, তোর আর পথে পথে ঘুরতে হইব না কাজের জন্য। সত্যি তো? হ্যাঁ সত্যি। ঠিক আছে, আমি তাহলে একটা ঠিকানা দিতে তারা। তাহলে তো ভালো হবো। এই যে নি, এটা হইলো আমার দুলাভাইয়ের কার্ড, বুঝছস? ভাই ঢাকা থাকে, তুই এই নাম যায় এই নাম্বারে যোগাযোগ করবি আর আমার কথা বলবি, আমি ফোন করে দিমনি। আচ্ছা ঠিক আছে কি? যেহেতু তুই আমার গ্রামের, তুই যাই বলিস, আমি ফোন করে দিলে তোর ওখানে আশ্রয় দিব। আচ্ছা ঠিক আছে কি? আর টাকা পয়সা আছে কি কিছু? আছে, 50টা আছে। হবে কি নাকি দেওয়া লাগবে আরো? না মানে হবো কোন রকম। আচ্ছা যদি যদি হয় তাহলে যা, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখে থাকিস। আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ও, তুমি এসেছো? তোমার কথাই মামা আমাকে বলেছে। ও জি ম্যাডাম, আসলে উনি আপনার কাছে পাঠাইছে ম্যাডাম। মামা আমাকে সব বলেছে। ম্যাডাম যেহেতু বলছে, সেহেতু তো আর নতুন করে কিছু করার নাই। বুঝতে পেরেছি। চলো, তোমাকে আমি আমার বাবার কাছে নিয়ে যাই। ঠিক আছে ম্যাডাম, চলেন। চলো। স্যার বলছি, স্যার তোদের অনেক বড় একটা দায়িত্ব দিয়েছিলাম, বড় একটা কোম্পানিতে চাকরি করছস, এত টাকা বেতন পাইছস, তারপরে তোদের লোভ সামলাতে পারস নাই, তোদের আমি পুলিশে দেবো। স্যার বলছি, স্যার আঙ্গু ভুল হয়েছে স্যার, আঙ্গু চাকরি থেকে বাদ দেন না, পুলিশেরও দেন না। ও স্যার, এরকম আর হবো না স্যার, আরেকবার সুযোগ দেন স্যার। না, তোদের কোনো সুযোগ দেওয়া হবে না। তোরা যদি বাঁচতে চাস তাহলে আমার চোখের সামনে থেকে সরে যা, না তোদেরকে পুলিশে দিব। স্যার আঙ্গু ভুল হয়েছে স্যার, আঙ্গু মাফ করে দেন স্যার, আঙ্গু ভুল হয়েছে। ঠিক আছে, মাপ যেহেতু চেয়েছস মাপ করে দেওয়া হলো, কিন্তু চাকরিতে কখনো জয়েন্ট হবে না। তোরা এখান থেকে চলে যা, চলে যা বলছি। চল। কত বড় সাহস, আমার কোম্পানিতে চাকরি করে আমার কোম্পানি চুরি করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাবা, ওর নাম দিহান। ওই যে ছোট মামা যে তোমাকে বলেছিল। ও হ্যাঁ হ্যাঁ, তোর মামা আপনি ফোন দিয়েছিল। আচ্ছা, ওকে কি জন্য নিয়ে এসছস? চাকরির জন্য? না, ওকে চাকরি দেওয়া যাবে না। এখন আর আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। ওই হুমায়ুন আর বিকুল পরে কত বিশ্বাস করেছিলাম, ওরাই যখন আমার কোম্পানিতে চুরি করেছে আমি আর কাউকে বিশ্বাস করি না। ওকে এখান থেকে চলে যেতে বলো। বাবা, সবাই কি এক? তুমি ওকে একটাবার সুযোগ দিয়ে দেখো। সবাই এক না, তারপর আমি ওনাকে বিশ্বাস করতে পারছি না। আমি আইছি খুবই অভাবে পড়ে স্যার, আমার একটা চাকরি দেন না স্যার। স্যার হ্যাঁ, আমি আপনার পা ধরি স্যার, হ্যাঁ আপনি একটু বোঝার চেষ্টা করেন। হ্যাঁ আমি স্যার, এই কাজটা খুবই দরকার স্যার আমার, আপনি আমার তারা দেন না স্যার। বুঝলাম না নিয়তির খেলা। একদল চুরি করে এসে পায়ে ধরে, আরেকজন চাকরির জন্য পায়ে ধরে। বাবা, ও যেহেতু পাই ধরে ফেলেছে, তাহলে কি চাকরিটা দিয়ে দাও প্লিজ। ঠিক আছে মা, তুমি যখন বলেছো কাল করে জয়েন করতে বলো। ম্যাডাম আপনার অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ আপনি না থাকলে আজকের এই খুশির দিনটা আমি দেখতে পারতাম না ম্যাডাম। দেখেছো আমার বাবা কত ভালো। জি ম্যাডাম, হ্যাঁ আপনার অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এবার চলো। জি ম্যাডাম, চলে। আসসালামু আলাইকুম
আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন কাকা? ভালো আছি মা। তুমি হাই হতাশ করে কই দিতেছো? কাকা আমি তো আপনাকে বাড়িতে যেতেছিলাম, আসলে আপনাদের একটা খবর দেওয়া আছে। খবর? কি খবর আর দিবে? পোলাটা হেসে গেছে, কোনো খোঁজ খবর পাই না। আমার বৌমা সারা দিন রাত খালি কান্দে। হ কাকা, এখন আর কোনো কান্নাকাটি করা লাগবে না, আমি আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি, শুনেন। সুখবর? তাড়াতাড়ি কও মা। দিহান না আমার ফোনে ফোন দিছিল। হ্যাঁ? হ কি মা, কবে ফোন দিছিল? কোন সময় ফোন দিছিল? মা কোন নাম্বারে ফোন দিছিল? নাম্বারটা আমার দেন মা, একটু ফোন দাও, একটু কথা কই মা। আমার পোলাটার কতদিন হলো কথা কই না মা। আরে কাকা থামেন থামেন, আমারে বলতে দেন। ও আমাকে ফোনে ফোন দিছিল, আর এই যে কালকে রাত্রি ওর সাথে কথা হইছে, ও বলছে ও এক সপ্তাহের মধ্যে বাড়িতে ফিরে আসবে। কও কি মা, আমার কথা জিজ্ঞেস করে নাই? আমার বৌমার কথা জিজ্ঞেস করে নাই? কি যে কন্যা কাকা, আপনি হইতেছেন দিহানের বাবা, বাবার কথা কোনো সন্তান জিজ্ঞেস করে না থাকতে পারে? তুমি জানো মা, আমার পোলার সাথে কতদিন যাবত কথা কই না। এই যে পোলা আমার কাছ থেকে পথে পিঠে নিয়ে গেল, আর কোনো দেখা হয় নাই। আচ্ছা কাকা, ভাবি কি বাড়িতেই আছে? হ্যাঁ বাড়িতে আছে। তুমি যাইয়া এখন তোমার ভাবির খবরটা দিবে, আর তুমি কিন্তু না খেয়ে যাইবা না। আমি বাজারে যাইতেছি, এখন যা মুরগি কিনে নিতেছি। যাও মা যাও। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আমার আমার পোলার খবর নিয়েছে, আমার পোলা আইবো, বাজারে যাই। একটা বছর হয়ে গেল, আর আসার কোনো নামই নাই। আল্লাহই জানে ওই মানুষটা কোন অবস্থায় আছে, কেমন আছে। ভাবি, আরে তুমি যে কান্না করতেছো, কিছু হয়েছে? দেখো, একটা বছর হয়ে গেল, তোমার ভাইয়ের কোনো খোঁজ খবর নাই, কোনো কিছু নাই। না সে আমাদের সাথে কন্ট্রাক্ট করে, না কোনো কিছু। এর জন্য আর কি চিন্তা করতেছিলাম। যাই হোক, কিছু বলবা বলো। বলতে তো চাইছিলাম, তুমি যেহেতু কান্না করতেছো আর বলবো না। বলো। একটু হাসো, কারণ একটু পরে তুমি হাসা কুল পাবা না, তাই এখন একটু বেশি করেই হাসো। কেন, কি হয়েছে? কি হয়েছে বলো, কি হয় নাই? তোমার জামাই তো আসতেছে এক সপ্তাহের ভিতরে। কি? কে বললো? আরে বোকা, ধ্যান আমার ফোন দিছিল, আরো বলছে এক সপ্তাহের মধ্যেই বাড়িতে এসে পড়বো। তুমি এগুলো কি বলতেছো? এক সপ্তাহের মধ্যে এই গ্রামে আসবো? আমার তো বিশ্বাস হইতেছে না। আব্বা কই? আব্বা, আব্বা শোনেন, সুখবর আছে। আরে ভাবি শান্ত হও, চাচার সাথে রাস্তায় আমার দেখা হয়েছিল, আমি তারে বলছি। ও, বলছো? তুমি এত বড় একটা সুখবর নিয়েছো, তুমি আজকে আমার বাসা থেকে না খেয়ে যাবে না। আগে ঘরে চলো, কিছু খাই নেবা। না, এসবের কি দরকার বলেন তো? আরে আসো তো। শোনো দিহান, তোমার কারণে আমি 200 কোটি টাকা লাভবান হয়েছি। এখানে 1 কোটি টাকা আছে, এটা আমার পক্ষ থেকে তোমাকে গিফট। আর শোনো, তুমি যে টাঙ্গাইলের রিসোর্টটা কিনতে চেয়েছিলে, সেটা আমি তোমার নামে কিনে দিয়েছি। সত্যি? জি সত্যি। তুমি ওখানে গিয়ে একজন ম্যাডাম থাকে, তাকে বের করে দিবে। যদি সে আপে বের হতে না চায়, তাহলে গাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। জি স্যার। তারপরেও যদি তুমি বের করতে না পারো, তাহলে পুলিশ নিয়ে গিয়ে তাকে বের করবে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, আমি তাহলে বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে দিও। জি স্যার। আর শোনো, তাড়াতাড়ি কিন্তু এসে পড়বে, এসে আমার বিয়ের দাওয়াতটাও খাবে, আর আসার সময় তোমার ফুল ফ্যামিলিকেও নিয়ে আসবে। জি ম্যাডাম, অবশ্যই আসি। হ্যাঁ দিহানা হয় নাই? না, আসেনি তো। এখন হয় না কেন? কোন সময় দিহা নাইবো? আমার আর সহ্য হইতেছে না। কেন যা হয় না আমার পোলাটা? এই তো, আমার দিয়ে নাইছে, আমার বাজার আইছে, আমার বাজার আইছে। বোমা, আমার ছেলে দিহান আইছে। দিহান বাজান, এতদিন কই আসলি বাজান? একটা ফোন পর্যন্ত আমার করে দেশ নাই। বাবা, আমি তোমাকে কইছিলাম না, আমি যে বন্ধু কোটিপতি না হইতে পারবো, সে বন্ধু আমি বাড়িতে যাবো না। এই দেখো, এই ব্যাগের ভিতরে 1 কোটি টাকা আছে, হ্যাঁ, আর আমার ব্যাংকে অনেক টাকা আছে। আমি সত্যি নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। তুমি যে এমন করে হঠাৎ করে আসবে, আমি তাও ভাবতে পারতেছি না। শুনো, আসলে ওই দিনের পর থেকে আমি মনের মধ্যে প্রতিজ্ঞা করছিলাম, জেদ করছিলাম যে আমি কোটিপতি হয়ে তারপর বাড়িতে যাবো। শোনো বাবা, তোমাদের আমার সাথে এক জায়গায় যাইতে হবো। এখন মাত্র আসলি, আবার কই যাবো? বাবা আগে চলো তো, আসো আমার সাথে, আসো। হ্যাঁ হ্যাঁ
ভাই বুঝতে পারছি, আসলে আপনাকে যে কি করে বলবো, দেখেন না টাকার জন্য আমার বাড়ির কাজটাই এখনো পর্যন্ত কমপ্লিট হয় না। আর কিছুটা দিন সময় দেন, হ্যাঁ আমি পরিশোধ করে দিব আপনার টাকা। হ্যাঁ হ্যাঁ, কি বললেন? একটা সপ্তাহ সময় দেন ভাই আমাকে, একটু কাটলাম। কি ব্যাপার, আপনারা কারা? আপনাদেরকে তো ঠিক চিনতে পারলাম না। না চেনারই কথা ম্যাডাম, এত তাড়াতাড়ি আপনি ভুলে গেলেও আমরা কিন্তু ভুলে যাই নাই। মনে পড়ে আমার ঘরে বাপ ছেলেরে হে বিল্ডিং থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইকে দিয়েছিলেন। আমার ছেলে একটা ছোট্ট অন্যায় করছিল, তার জন্য আপনি এত বড় শাস্তি দিয়েছিলেন। ওই দিন আমার ছেলে আমার সে কসম খাইছিল 1 বছরের মধ্যে সে কোটিপতি হইব, কোটিপতি হয়ে এই অপমানের প্রতিশোধ দিব। আজকে আমার ছেলে ফিরে আসছে এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। শুনুন, মানুষের ভাগ্য চেঞ্জ হতে সময় লাগে না। আল্লাহ চাইলে সবই সম্ভব। বেশি অহংকার করতে নেই, অহংকার পতনের মতো। অহংকার করেছিলেন বলেই আপনার পতন হয়েছে। যাই হোক, আপনি এখন আসতে পারেন। কি বলছো তুমি? আর আমি বের হয়ে যাব মানে? আর তোমার কথা আমি কেন বের হব? রিসোর্টের মালিক আসুক, তারপর তার সাথে বুঝবো। রিসোর্টের মালিক? আর রিসোর্টের মালিক তো আমার ছেলে। 6 মাস আগে এই রিসোর্ট আমার ছেলের নামে হয়ে গেছে। হ্যাঁ, আমার বস আমাকে এটা গিফট করেছে, তাই এখন থেকে এই রিসোর্টের মালিক আমি। আর আমি যা বলবো তাই আপনাকে শুনতে হবে। আপনি এই রিসোর্ট থেকে এই মুহূর্তে চলে যাবেন। কি বলছো তুমি? দেখো এত রাত্রিবেলা আমি কোথায় যাব? আমি একটা মহিলা মানুষ, বলো। দেখুন, আপনি আমাদের সাথে যা করেছিলেন তা আমরা করতে চাই না, কারণ আমরা আপনাদের মতো অমানুষ না। তাই ভালো ভালো বলছি, এই মুহূর্তে চলে যান। আপনি যা কিছু আসে সব নিয়ে চলে যান, ফার্নিচারগুলো নিয়ে চলে যান, কারণ আপনার ওই পুরাতন জিনিস আমরা ব্যবহার করে নাম খারাপ করতে চাই না। কারণ এখন আমার অনেক টাকা পয়সা আছে, এগুলো আমি আপনাকে দান করে দিলাম, আপনি নিয়ে যেতে পারেন। দেখো, উনি তো মহিলা মানুষ, এই রাত্রেবেলা উনি কোথায় যাবেন? শোনেন, আপনি আজকের রাতটা এখানে থাকতে পারেন, কালকে সকালবেলা সবকিছু নিয়ে আপনি চলে যাবেন। হ্যাঁ, আমরা মানুষ, আমরা মানুষের মূল্যায়ন করতে জানি। যাই হোক, আর কথা বাড়ালাম না। বাবা, এখন থেকে আমরা এখানেই থাকবো, আমাদের এই ভাঙাচোরা বাসায় থাকতে হবে না। চলো। আর শুনুন, আপনার জন্য সবকিছু মনে থাকে, কালকে সকাল হওয়ার আগে আপনি এই রিসোর্ট ছেড়ে চলে যাবেন। চলো বাবা। আসুন। আমার এমনটা করা উচিত হয় না। আসলে অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, ওটা আমি বুঝতে পারি না।